তো আসলে উপন্যাস, এই যে ফরম্যাটটা, উপন্যাস এই যে প্রকরণটা, এটা কিন্তু আধুনিক যুগের উদ্ভাবন। তার আগে ছিল না। তো আধুনিক যুগে যদি ধরি আমরা, তাহলে আধুনিক যুগের প্রথম উপন্যাস হচ্ছে, বা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা যায়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবুবিলাস। সার্থক নয় কিন্তু, কিন্তু প্রথম বলতে পারি। তারপরে আমরা এরকমই উপন্যাস লেখার চেষ্টা আরো যারা করেছেন, তাদের মধ্যে প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল 1858 সাল, নববাবুবিলাস 1825 সাল, তাই ওটা প্রথম বলতে হচ্ছে। আর 1858 সালে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। আর তারপরেই কালীপ্রসন্ন সিং এর হুতম প্যাঁচার নকশা 1861-62 সাল। সেই সময়ে প্রথম খণ্ডটা বেরোচ্ছে এবং দ্বিতীয় খণ্ড 65, অর্থাৎ দুর্গেশ নন্দিনী আসার আগে কিন্তু হুতম প্যাঁচার নকশা লেখা হচ্ছে। তাহলে এগুলোতে কিন্তু আহ, উপন্যাস লেখার একটা প্রয়াস পাওয়া গেছে, বা উপন্যাস বলা যায়, তবে কিন্তু সার্থক নয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, যেটা তিনি লিখছেন 1865 সালে।